পাউরুটির ভিতরে পাওয়া গেছে ক্যান্সারের জীবাণু, ঘিয়ের ভিতরে নাকি ঘিয়ের কোনো বালাই নাই, ফুচকার ভিতরে বাথরুমের জীবাণু, এদিকে আমরা বাজারে যত হলুদ রঙের আম খাই সব কেমিক্যাল যুক্ত। ভাই আপনারা কি মানুষ? মানুষ হলে তো মানুষের ক্ষতি আপনারা করতে পারতেন না। খাদ্যে ভেজাল দেয়, তারা কি মানুষ? এই মানুষকে তো আল্লাহ বলেছে সৃষ্টির সেরা জীব। আমার তো মাথায় ঢোকে না এরা কীভাবে সৃষ্টির সেরা জীব হয়। এরা তো হচ্ছে সৃষ্টির নিকৃষ্ট জীবে পরিণত হয়েছে। সমস্যাটা হচ্ছে ভাই আপনাদের, কারণ আপনারা জানেন যে আমাদের মেম্বার সাহেব চাল গম ডাল মাইরে খাইবে, তারপর আপনারা তাদেরকে মেম্বার বানান। আপনারা জানেন এমপি মহোদয় টাকা লুট করে খাইব, অমুক টেন্ডার আসবে অর্ধেক এমপি মহোদয় খাইব, তারপর আপনারা তাদেরকে এমপি বানান। আপনারা জানেন যেই সরকার ক্ষমতায় আসবো দেশ বেচতে খাইব, তারা বিদেশে গিয়ে সেকেন্ড হোম বানাইব, তারপরও তাদেরকে ক্ষমতায় আনেন। সমস্যাটা আপনাদের। যখন একটা সমস্যা হয় তখন অমুকের দোষ না রে ভাই, সমস্যা আপনাদের, দোষ আপনাদের। আপনারা ঠিক হন, আপনারা আগে সিদ্ধান্ত নেন আপনারা কি আল্লাহর হুকুম মানবেন নাকি এই ব্রিটিশদের তৈরি হুকুম মানবেন। যদি ব্রিটিশদের তৈরি হুকুম মানেন তাহলে এরকম একটার পর একটা অন্যায় চলতেই থাকবে, এরকম সমাজে অন্যায় অবিচার অশান্তির ভিতরে পড়েই থাকবে। আর যদি আপনার সিদ্ধান্ত নেন যে না আল্লাহর হুকুম মানবো, তাহলে খাদ্যে কোনো ভেজাল হবে না, কেউ অশান্তিতে থাকবে না, কোনো হয়রানি থাকবে না, কেউ জীবন নিয়ে ঝুঁকিতে থাকবে না, মেয়ে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, সব নিশ্চয়তা আপনারা পাবেন। সিদ্ধান্ত নেন আপনারা কোনটা করবেন। আপনারা তো চান গণতন্ত্র, গণতন্ত্র খুব মজা, অথচ আল্লাহ বলছে গণতন্ত্র হারাম। আল্লাহ বলেছে যেখানে আমার হুকুম থাকবে সেখানে আর অন্য কারো হুকুম চলবে না। তাহলে সেইখানে আপনারা গণতন্ত্র নিয়ে, সমাজতন্ত্র নিয়ে, একনায়কতন্ত্র নিয়ে মানুষকে দিন দিন জাহান্নামের ভিতরে ফালাইয়া তারপর আপনারা কিভাবে মানুষকে শান্তি দিবেন, কিভাবে মানুষকে এই অন্যায় অবিচার থেকে মুক্তি করবেন? পারবেন না। কাজেই আপনাদের এখন উচিত তওবা করে আল্লাহর পথে আবার ফিরে আসা, আল্লাহর হুকুমের ভিতরে ফিরে আসা, যে আমরা এই সিদ্ধান্ত নেব আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। যেখানে আল্লাহর কোন হুকুম আছে সেখানে আমরা আর কারো হুকুম মানব না। আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না, আমরা খাদ্যে ভেজাল দিব না। আমরা মনে করব সমাজে যারা আছে তারা আমার ভাই, আমি আমার ভাইয়ের ক্ষতি করব না। তখন এই সমাজটা শান্তির সমাজ হবে। নয়তো এই জালেমরা, এই পিচাসেরা, এরা খাদ্যে ভেজাল দিয়ে যাবে, একটার পর একটা অন্যায় করে যাবে। এরা আপনাকে নিজের ভাই মনে করে না। যারা নির্বাচনে যায় তারা মনে করে আপনাদেরকে একটা ভোটার, আর যারা খাদ্যে ভেজাল দেয় তারা মনে করে আপনারা একটা ক্রেতা, যে তারা যা দেবে আপনারা তাই খাবেন। এখন থেকে এখান থেকে ফিরে আসুন, প্রতিবাদ গড়ে তুলুন, প্রতিরোধ গড়ে তুলুন। আপনি ভাই কোনো রকম জীবন পার করে গেলেন, আপনার সন্তান আছে না, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন না? তাদের ভবিষ্যতের কি হবে? তারা কি করবে? তারা কি এই পৃথিবীতে থাকবে? এই পৃথিবী কি তাদের জন্য রেখে যেতে চান? তাহলে তো মরার পরে যতদিন তারা বাইসে থাকবে ততদিন আপনারে গালি দেবে যে আমার পিতামাতা আমার জন্য কি পৃথিবী রেখে গেল। কাজেই নিজের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আসেন আমরা আরেকটা বিপ্লব করি। এই বিপ্লব সমাজ পরিবর্তনের বিপ্লব, এই বিপ্লব মানুষের মনে জাগতিক পরিবর্তনের বিপ্লব, এই বিপ্লব হোক আল্লাহর হুকুম প্রতিষ্ঠার বিপ্লব। যেখানে আল্লাহর কোন হুকুম থাকবে সেখানে আমরা কাউকে ছাড় দেব না, সে যত বড় মৌলবী হোক আর যত বড় রাষ্ট্রপতি হোক আর যেই হোক। এই সিদ্ধান্তের উপর আসেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ, আল্লাহ ওয়াদা দিয়েছেন, তাহলে পৃথিবী আবার শান্তিতে আসবে। যখন আল্লাহর হুকুমে আসবেন তখন এই পৃথিবীতে সবাই হবে ভাই ভাই, সব হবে এক জাতি, ঐক্যবদ্ধ এক জাতি। তখন আর পৃথিবীতে কোনো অন্যায় অবিচার অশান্তি কিচ্ছু থাকবে না।